2018 সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এখানে ওই রায়ের মূল অংশ তুলে ধরা হল। ১. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল। সরকার সিদ্ধান্ত নেয় যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা আর থাকবে না। এই পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ২. তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল থাকবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান, নারী, আদিবাসী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করা হবে। ৩. পর্যালোচনা কমিটি গঠন। সরকার কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা ও সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করে। এই কমিটি কোটা ব্যবস্থার কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। ৪. ভর্তি পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা। ভর্তি পরীক্ষা ও সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেয়। এই রায় এবং সিদ্ধান্তগুলো কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবিগুলির প্রতিফল। এর মাধ্যমে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে নিয়োগ ও ভর্তির জন্য একটি সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয়। এখানে কোটা সংস্কারের কিছু সম্ভাব্য নেতিবাচক দিক তুলে ধরা হল। ১. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষতি। কোটা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি চাকরি এবং শিক্ষায় অগ্রাধিকার দেওয়া। কোটা সংস্কার বা কোটা ব্যবস্থা হ্রাস করার ফলে এই জনগোষ্ঠীর সুযোগ কমে যেতে পারে। ২. সামাজিক অসাম্য বৃদ্ধি। যারা সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য কোটা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। কোটা ব্যবস্থার হ্রাস বা বাতিলের ফলে এই গোষ্ঠীগুলোর মাঝে সামাজিক অসাম্য আরও বৃদ্ধি পেতে পারে। ৩. মুক্তিযোদ্ধার পরিবারের অসন্তোষ। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা বাতিল বা কমিয়ে আনার ফলে তারা নিজেদের বঞ্চিত মনে করতে পারেন, যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। ৪. অযোগ্য প্রার্থীর সুযোগ হারানো। কিছু ক্ষেত্রে কোটা ব্যবস্থার কারণে কম মেধাবী প্রার্থীরাও সুযোগ পেতেন, যা তাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। কোটা কমানোর ফলে এই সুযোগ হারানোর সম্ভাবনা থাকে। ৫. রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার অভাব। কোটা ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার নিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে, যা সমাজে অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। ৬. বিচারিক জটিলতা। কোটা সংস্কার নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা ও বিচারিক জটিলতা সৃষ্টি হতে পারে, যা আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক কাজকর্মকে ব্যাহত করতে পারে। ৭. অযোগ্য প্রার্থীর নিয়োগ। কোটা ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিল করলে যোগ্য প্রার্থীর পাশাপাশি মেধাবী প্রার্থীদেরও প্রতিযোগিতায় আসতে হবে, যা সামগ্রিক মান বাড়াতে পারে, তবে এক্ষেত্রে যোগ্য প্রার্থী কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিয়ে কোটা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যাতে সামগ্রিকভাবে সমাজের সব গোষ্ঠীর জন্য ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত করা যায়।